অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আমার কাছে এসছে প্যাশন প্রো BS3 মডেল। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যেটা জানানোর, আর তার সাথে সাথে আমি গাড়িটার আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আওয়াজটা কিরকম আসছে, কি আওয়াজ আসছে। এটা আপনারা যদি কেউ জেনে থাকেন, যদি আপনাদের সাথে হয়ে থাকে এরকম, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওর লাইকের সাথে সাথে যদি কমেন্ট করেন, আমি ভিডিও বানানোর মোটিভেটটা বাড়ে, তাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো চলুন, যে আওয়াজটা হচ্ছে সেটা আমাকে যেটা দেখতে হবে সবার ফার্স্ট, সেটা হচ্ছে অনেক সময় এখানে যে টাইমিং, এখানে যে সেলফের চেনটা আছে, সেলফের চেনটা থেকেও অনেক সময় হয়। যদি সেলফের চেন থেকে না হয়, এখন আমি যেটা দেখলাম সেলফের চেন ঠিকঠাক আছে। তো আমাকে যেটা করতে হবে, টাইমিং চেনের যে রোলারটা রয়েছে, রোলারের অনেক সময় কি হয়, রোলারগুলো ক্ষয়ে যায়। রোলারটা ক্ষয়ে যাওয়ার জন্য এরকম আওয়াজ আসে। আর দেখবেন হিরো হন্ডা স্প্লেন্ডার বলুন, সুপার স্প্লেন্ডার তো না, হিরো হন্ডা স্প্লেন্ডার, এমনি নর্মাল স্প্লেন্ডার, প্যাশন, প্যাশন প্রো, এদের যে অয়েল পাম্পটা আছে, মানে টাইমিং চেনের যে পাম্পটা আছে সরু লম্বা মতন, ওর মাথায় একটা ছোট রাবারের গুটি থাকে। ওই গুটিটা যদি অনেক সময় নষ্ট হয়ে যায়, তাহলেও এরকম ধরনের আওয়াজ আসে। তো সেটার জন্য আমি সেটাকে চেক করার জন্য আমি একবার ম্যাগনেট সাইডটাকে পুরোটাকে খুলছি। খুলে আমি সেটাকে একবার চেক করব। আর তার সাথে সাথে আমি রোলারগুলোও চেক করব। যে কাস্টমার বন্ধুর গাড়ি, উনি আমাকে যেটা জানিয়েছেন যে গাড়িটা কিছুদিন আগে ইঞ্জিনের কাজ হয়েছে। ইঞ্জিনের কাজ হওয়ার পর কিছুদিন ঠিক চলেছিল, তারপর থেকে আওয়াজ শুরু হয়ে গেছে। তো আওয়াজ শুরু হয়ে যাওয়ার পরে গাড়িটা আমার কাছে এসেছে। তো আমি যেটা এখন খুলে দেখলাম, এর রোলারগুলো যা আছে সব ঠিকঠাক আছে। যে মেকানিক বন্ধু কাজ করেছেন পুরো সবকিছুই নতুন লাগিয়েছেন, নতুন লাগিয়ে গাড়িটাকে কাজ করেছেন। তো আমি যেটা দেখছি টাইমিং চেনটাও আমার ঠিকঠাক আছে, টাইমিং চেনেরও কোনো সমস্যা নেই। আর তার সাথে সাথে রোলারগুলোও সব ঠিকঠাক আছে, রোলারগুলোরও কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি টাইমিং চেন যেহেতু আমার ঠিকঠাক আছে, তাহলে টাইমিং চেনের কোনো সমস্যা নেই। আমাকে যেটা করতে হবে, হেডটা খুলতে হবে। হেডটা দেখতে হবে আমাকে যে ক্যাম রক আরামের কোনো সমস্যা আছে কিনা। আর তার সাথে সাথে অনেক সময় যেটা হয়, গাড়িতে ভ্যালভের গাইড ভেঙে যায়, ভ্যালভের গাইড ভেঙে গেলে এরকম সেম আওয়াজ আসে। তো আমি সেটা দেখবো। আর যখন খুলবেন তখন অবশ্যই দেখে খুলবেন যে কোন সাইডটা কোন দিকে ছিল আর কোন সাইডটা কোন দিকে আছে। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে যখন গাড়ির কাজ করবেন অবশ্যই দেখে কাজ করবেন যে অন্য যে মেকানিক বন্ধু কাজ করেছেন সেই মেকানিক বন্ধু ভুলটা কোন জায়গায় করেছেন। তো চলুন, আমি হেডটা আমি বের করছি আগে। হেডটা বের করে আমি দেখবো যে হেডের ভ্যালভ ঠিকঠাক আছে কিনা আর ক্যাম রকার আর্ম সব ঠিকঠাক আছে কিনা। তো চলুন, আমি হেডটা খুলে নিয়েছি। এখন আমি যেটা সবার ফার্স্ট একটা জিনিস দেখলাম, এর যে অয়েল প্যাসেজে যে ছোট একটা ডায়াল পিন থাকে আর তার সাথে ওরিং থাকে, এটাতে কিন্তু সেটা নেই। বাকি হেড গ্যাসকেটও ঠিকঠাক আছে, বাকি দুটো ডায়াল পিনও আছে, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। এর মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই যে অয়েল প্যাসেজ। অয়েল প্যাসেজের যে ডায়াল পিনটা তার সাথে সাথে যে ওরিংটা থাকে সেটা নেই। এর কারণে যেটা হয়, হেডের মাথায় অয়েল উঠতে সমস্যা হয়। যেহেতু হেডের দিক থেকে কোনো সমস্যা নেই, মানে আমার কম ক্যাম রকারাম কোনো সমস্যা হয়নি, তার মানে যে পরিমাণ অয়েলটা উঠছিল সেটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই যে দেখতে পাচ্ছেন ভ্যালভও ঠিকঠাক আছে। ভ্যালভ অনেক সময় পিস্টনের মাথায় যদি ভ্যালভ ঠেকে যায় সেক্ষেত্রেও এরকম আওয়াজ আসে। তো চলুন, যেটা মেন সমস্যা,
যেটার জন্য গাড়িটাতে আওয়াজ হচ্ছিল সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিস্টন। গাড়িটা যে মেকানিক বন্ধুই কাজ করুক, গাড়িটা ঠিকঠাকভাবে কাজ করেছিল। আর গাড়িটা কাস্টমার বন্ধুর হাতেও ঠিকঠাকভাবেই ছেড়েছিল, কোনো আওয়াজ ছাড়াই। কাস্টমার বন্ধুর হাতে যখন গাড়িটা ছাড়া হয়, তো গাড়ি একদম ঠিকঠাক কন্ডিশন ছিল। আর তার সাথে সাথে গাড়িটা ফাটিয়ে চালিয়েছিল। মানে নতুন পিস্টন হলে, আমি এই যে দেখতে পাচ্ছেন নতুন পিস্টন কাজ করিয়ে নিয়ে এসেছি আবার। তো নতুন পিস্টন আমি যখন লাগাবো তখন মোটামুটি 2 থেকে 2,500 কিলোমিটার বা তার থেকেও বেশি আপনি যতটা ধরে চালাতে পারবেন, মানে 40 থেকে 45 স্পিডের মধ্যে, তো ততটাই আপনার গাড়ির লংজিভিটি বাড়বে। যদি আপনি ইঞ্জিন করানোর পরই লংয়ে কোথাও যান, বা একদম গাড়ি যখন লং যাচ্ছেন একদম পিক আপ ধরে রেখে দিয়েছেন 50-60-এ, তাহলে কোনো মেকানিক বন্ধুই আপনাকে গ্যারেন্টি দিতে পারবে না যে আপনার গাড়ি থেকে আর কোনো আওয়াজ আসবে না। যদি কাজ করার পর আপনি আপনার বাইক যদি একটুখানি ধরে চালান, তাহলে এই যে সমস্যাটা হয়েছে এই কাস্টমার বন্ধুর সাথে, এটা পুরোপুরি কাস্টমার বন্ধু মেকানিক বন্ধুর দোষ দিচ্ছে, কিন্তু পুরো দোষটা মেকানিক বন্ধুর না, এটা একটা মানে কাস্টমার বন্ধুর দোষ এটা পুরোটাই। হয়তো এটাও হতে পারে যে মেকানিক বন্ধু জানায়নি কাস্টমার বন্ধুকে যে গাড়ি এখন একটু ধরে চালাতে হবে 40-45 স্পিডের মধ্যে। তো ভিউয়ার্স, তো চলুন আমি সব কিছু ফিটিং করে দিয়েছি। টাইমিং চেনটাও আমি ফিটিং করব। টাইমিং কীভাবে চেক করতে হয় সেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, এখনও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টাইমিংয়ের যে ছোট এই যে গুটিতে দাগটা রয়েছে, আর ইঞ্জিনে দেখবেন একটা কাটা ছোট দাগ আছে, সেটার সাথে সামনের স্পকেটটা টাইমিং হবে। এই দেখতে পাচ্ছেন আমি ফিটিং করে দিয়েছি। না না এখনো এটা খুলতে তো হবে, ক্লাচ চলুন, খুলতে হবে, গাড়ি পাম্প খুলতে হবে, সবকিছু এখন পাম্পটা ওকে, পাল্টাতে হবে। মানে সবকিছু ফিটিং করে দিয়েছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটাকে স্টার্ট দিয়ে যে গাড়িটা আগের মতন সাউন্ড আছে না গাড়িটা নতুনের মতন সাউন্ড আসছে। তো দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, তার সাথে সাথে আমি যেটা দেখবো অয়েলটা ঠিকঠাক হেডে উঠছে কিনা সেটাও আমি দেখে নেবো। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো বন্ধুর এরকম গাড়ির সমস্যা হয়ে থাকে বা আওয়াজ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আর ভুলটা কোন জায়গায় ছিল কমেন্টে আমাকে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিও বানানোর আগে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন।